গলি থেকে পাড়ায় চায়ের স্টল, রাজনৈতিক কার্যালয় থেকে বাসার ড্রয়িং রুম, সবখানে আলোচনা ভোটের গতি প্রকৃতি নিয়ে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার জন্ম এই নগরীর প্রাণ কেন্দ্রে। রংপুরের আলো বাতাস, কাদা মাটি, প্রকৃতির আবহে আমার বেড়ে ওঠা। আমার পৈতৃক নিবাসের আশেপাশে রংপুরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠার বাস্তবতা ছেলেবেলা থেকে বিভিন্ন রাজনৈতিক মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দকে আপসহীন গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। ফলশ্রুতিতে কৈশোরেই আমার মনে নিরূপিত হয়েছিল গণমানুষের অধিকার আদায়ের বীজ। প্রিয় উপস্থিতি, আপনারা অনেকেই জানেন আমার ছাত্র রাজনীতির এক দশকের বিভিন্ন কর্মকাণ্ডে দল মত নির্বিশেষে ছাত্র জনতার হৃদয়ে ইতিবাচক রাজনৈতিক ধারা সঞ্চার করেছে, যার মাধ্যমে রংপুরে হামলা, মামলা, সংঘাতে রাজনীতির পতন হয়ে সুষ্ঠু রাজনৈতিক চর্চার সূচনা হয়েছে বলে আমার বিশ্বাস। 2012 সালে কাউন্সিল এবং সকল সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে ছাত্র রাজনীতির দায়িত্ব তুলে দিয়ে আমি সামাজিক সংগঠন বাংলার চোখের মাধ্যমে মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। কোন রাজনৈতিক পদ না থাকা সত্ত্বেও আমি কখনোই রংপুর সহ আপামর জনতার সঙ্গে সম্পর্ক ছাড়িনি। রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এমনকি বন্ধুপ্রীতি ও ভ্রাতৃত্বপ্রীতম রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানেও তাদের আমন্ত্রণে অংশ নিয়েছি আমি, কারণ আমি সুষ্ঠু ধারার সহাবস্থানের রাজনৈতিকতে বিশ্বাস করি। এ কথা সঠিক যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা সবসময় সচেতনভাবে নানান বিষয়ে আলোচনা করি ও গতি প্রকৃতি নিয়ে ভাবার চেষ্টা করি। তবে আমার চিন্তা ভাবনা শুধুমাত্র জনগণের সেবায় নিবেদন প্রাণ কোন নগর পিতা নগরের দায়িত্বে আসুক এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়, বরং নগরকে বাসযোগ্য ও আধুনিক করার চেষ্টাও আমার কাজ করার চেষ্টা করছি এবং এখনো করে যাব। একই সঙ্গে এ কথাও বলতে হয় যে আমি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একটি রাজনৈতিক দল থেকে তাদের প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করার প্রস্তাব পেয়েছি, যার মাধ্যমে প্রস্তাব পেয়েছি আমার কাছে তার সঙ্গে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। আমার 37 বছরের জীবনে বিভিন্ন ধরনের সফলতা আলিঙ্গন হলেও এই প্রস্তাব প্রাপ্তি আমার জীবনে একটি বড় অধ্যায়। তাদের বিচক্ষণ রাজনৈতিক চিন্তায় আমাকে সংযুক্ত করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমার পারিবারিক ব্যক্তিগত সম্পর্ককে আমি রাজনৈতিক মোড়কে আবদ্ধ করতে চাইনি। আপনারা নিশ্চয়ই জানেন আমার ছোট ভাই আমার পরিবারের প্রাণ ভোমরা বিশিষ্ট ব্যবসায়ী, টানা কয়েকবারের সেরা করদাতা গলফ এবং ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ তহিদ হোসেন রংপুরের মানুষের কর্মসংস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রস্তাব পাওয়ার পর আমরা পারিবারিক বৈঠকে এ বিষয়ে আলোচনা করি এবং আমার ছোট ভাই, বাবা মা, বোন সহ আমার পরিবারের সকল সদস্য এ বিষয়ে মত দেয় যে রংপুরের মানুষের জন্য আমরা সর্বদা যার যার জায়গা থেকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। এজন্য আসন্ন নির্বাচনে অংশ নেয়ার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ রংপুরের মানুষের জন্য বটবৃক্ষের মতো নিজেকে তৈরি করা। তাই গণমানুষকে সেবা দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নেয়া আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না বলে আমি মনে করছি। তাই অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি সেই প্রস্তাব থেকে দূরে সরে এসেছি এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি। দ্বিতীয় বিষয়টি হলো আমার ছুটে চলার পরতে পরতে রংপুরের গণমানুষের মাঝে আমাকে নিয়ে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন পরিলক্ষিত হয়েছে। নাগরিকের জন্য বাসযোগ্য আধুনিক নগর গড়তে জনগণের সঙ্গে আমার যোগসূত্র নিশ্চিত করা গণদাবিতে পরিণত হয়েছে বলে আমার বিশ্বাস। আমি জনগণের দাবিকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং তাদের মূল্যায়নের যথাযথ সম্মান দিতে বদ্ধপরিকর। জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না, আগামীতে থাকবো কিনা এটিরও কোনো সিদ্ধান্ত আমার গ্রহণ করা হয়নি এবং এই প্রশ্নগুলো আমাকে সাংবাদিক ভাইরাই বারবার প্রশ্ন করছিলেন বিধায় আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং কোন এক ব্যক্তির কাছে প্রস্তাব শুধু না, একটি গোষ্ঠীর কাছ থেকে প্রস্তাবটি এসেছিল। সেই প্রস্তাব
আসার পরে আমি আমার নিজের অবস্থান পরিষ্কার করেছি যে রংপুরের 33টি ওয়ার্ডের তৃণমূল পর্যন্ত আমার যাতায়াত রয়েছে। শুধু রংপুরের 33টি ওয়ার্ড নয়, রংপুর সদর বিভিন্ন জায়গায় আমি আমার প্রস্তাবও ছিল না, আগামী দিনে মানে বিগত দিনে আমি করতেও চাইনি, আগামীতেও করব না। এটি হচ্ছে আমার একদম পরিষ্কার বক্তব্য। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা এসেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।